স্বাগত জানানোর জন্য এই প্রোগ্রামকে উদ্বোধন করার জন্য আমাদের মূল স্টেজে আহ্বান জানাচ্ছি আমাদের বর্তমান প্রেসিডেন্ট রেজাউর রহমান স্যারকে। তাকে সঙ্গ দিচ্ছেন আমাদের চিফ ইলেকশন কমিশনার মির্জা শাহিদুর রহমান স্যার এবং সাথে থাকছেন ইলেকশন কমিশনার মঞ্জুরুল আলম। শুরুতেই আমাদের বর্তমান প্রেসিডেন্ট রেজাউর রহমান স্যারকে অনুরোধ করব আমাদের আজকের প্রোগ্রামটা উদ্বোধন করার জন্য তার স্বাগত বক্তব্যের মাধ্যমে। সুধীবৃন্দ, আজকে এই দিন আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের দিন। আমি প্রথমেই কংগ্রেচুলেশন জানাচ্ছি নতুন বোর্ড অফ ডাইরেক্টর যারা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অফ অন্টারিওর নির্বাচিত হয়েছেন, ওনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আরেকটা জিনিস, আজকে আমি যে শব্দ ইউজ করছি সেটার মেইন কারণ হচ্ছে যে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অফ অন্টারিও এর অর্থ হচ্ছে যে এই অর্গানাইজেশন বাংলাদেশের সমস্ত ইঞ্জিনিয়ারদের অর্গানাইজেশন, এবং আজকে এই প্রথমবার আমার এই 33 বছরের মধ্যে প্রথমবার যে বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং কমিউনিটির যারা নেতা আছেন তারা আজকে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে গৌরবান্বিত করেছেন এবং এই অর্গানাইজেশনের যে বেস, সেই বেসকে বা সেই চিন্তাধারাকে বা যে উদ্দেশ্যকে আপনারা আজকে এটাকে উন্নত করেছেন। তারপরে আমি কৃতজ্ঞ জানাই যারা দুইজন খুবই প্রমিনেন্ট সাংবাদিক দুইজন যেখানে আছেন, এরা আমার খুবই প্রিয়, সাগর সাহেব এবং বিন্দু সাহেব দুইজনই আছেন এখানে। ওনারা গত 2 যুগের বেশি হবে আবার যে এই কমিউনিটিকে ওনারা সার্ভ করে যাচ্ছেন। আজকে কমিউনিটি যে জায়গায় আছে ওনাদের বিরাট কন্ট্রিবিউশন আছে এখানে। আমি ওনাদেরকে এখানে আসার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমি এখানে আজকে বুয়েটের প্রেসিডেন্ট আব্দুল সালাম সাহেবকে আমি একটু দাঁড়ানোর জন্য করতেছি। আপনারা সবাই জন্য আর কি করেন এবং ডাইরেক্টর অ্যাডমিন মনীষ পাল, ওনাকে আমি করার জন্য আপনারা সবাই ওনাকে করবেন। তখন যদি আমি বুটেক্স ডক্টর শামসুল আজিজ এবং প্রেসিডেন্ট সেক্রেটারি আবু সিদ্দিক, চুয়েট মিস্টার হাবিবুর রহমান প্রেসিডেন্ট, মোহাম্মদ কায়সার রশিদ জেনারেল সেক্রেটারি, ডুয়েট মনিরুল ইসলাম এবং প্রেসিডেন্ট সেক্রেটারি সিরাজুল ইসলাম, আইইউটি মোহাম্মদ সাইফুর রহমান and রফিকুল হক, কুয়েত শেখ ফারুক এবং আতিকুল ইসলাম, ANST আরাফাতুল হুসাইন, আসানুল এবং Simon Sikdar. Kuwait is Mubinul Islam. Ulma University, I'm sorry, Ruwet
ये बोले নাই এখানে মাহবুব ভুইয়া লতিফ তারপরে আপনার হামিদুর রহমান তো আমি কারো নাম বাদ দিয়ে থাকলে আমাকে ইয়ে করবেন। আমি একটা কথা এখানে বলতে চাই যে অনেক বছরের সবার সাথে আমার অনেক দিনের জানাশোনা এবং এই সকল কাজে সব সময় যে স্মুথলি চলে তা নয়। কেউ যদি আমার ব্যবহারে বা আমার কথায় কখনো কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আজকে এই 30-35 বছরের মধ্যে আমি যে ভালোবাসা এবং যে সম্মান আমি পাইছি সেটা আমার জীবনের একটা বড় কাছে। এই বলে আমি আমার মাইক আমি হ্যান্ড ওভার করতেছি ইলেকশন কমিশনার সাহেব কাছে। উনি ডিক্লেয়ার করবেন যে কমিটির নাম সব নাম করা। থ্যাংক ইউ রেজা রহমান ভাই। আমি নাম ডিক্লেয়ার করার আগে জাস্ট দুটো কথা বলতে চাই যে I'm on behalf of Election Commission thank all each and every members of AVO that they have selected 3 election commissioner to conduct the election. Unfortunately, we could not conduct the election on time due to some technical problem. Anyhow, we have done the election, but only 13 nomination paper were submitted by the honorable members of the ABO. And we need 13 directors. So definitely, since there is a 13 members who have submitted as a nomination, and we have selected those 13 members, and the board has decided that who will be the president, vice president, and other portfolio. So according to that, but before that, I'd like to say that we 3 election commissioner, Munjir Bhai over here, worked very hard to conduct the process into a very faithful and befitting manner. And we have done it as far as we know. But if there is any, what do you call, কোনো ভুল যদি থাকে আমাদের, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। তো আমি আপনাদেরকে এখন নাম পড়ে আমি শোনাচ্ছি। প্রথমে হচ্ছে প্রেসিডেন্ট ইউসুফ তালুকদার, good clap. Then Vice President AKM Fazul Karim. As a Director Administration, Mohammad Bozlu Bhuiya. Director of Finance, Apurva Bhomik. Director of Professional Development, Ifat Ara. MC করলো আমাদের মাঝে। Director Professional Membership, Muhammad Atikul Islam. Director General Membership, Director Employment Guidance, Dr. Abul Bashar. Thank you. Director General Membership, Fahd Naim Khan. Thank you, Nanbhai. Director Publicity and Communication, Qazi Bodiul Alam Leighton. Who has arranged all these microphone, cameras, and all these things. Thank you, Leighton. Director Cultural Activities, Biplab Kumar Karmakar. As a Director Social Welfare and Recreation, Sheikh Muhammad Ismail. Director Youth and Children Affairs, Shafiqul Islam. Director IT and Special Assignment, Muhammad Suleiman Dewan. Thank you very much.
আমি 13 জন ডাইরেক্টরের নাম ঘোষণা করলাম এখানে on behalf of this election commission and our outgoing president Mohammad Rezaur Rahman, who is sitting on my left. Thank you everybody. Hope আমরা আশা করি যে নতুন ডাইরেক্টর যারা হয়েছে আমাদের এবিওকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং আরও এটাকে আমরা আরও স্ট্রং অ্যাসোসিয়েশন গড়ে তুলতে পারবো আর কি ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সব কৃতজ্ঞতা এবং আমাদের শুকরিয়া আমাদের ইলেকশন কমিশনারদেরকে। তারা তাদের ন্যায়যোগ্য জায়গা থেকে এই সার্ভিসটা যে দিয়েছেন এই জন্য আমরা তাদের কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে আমাদের 2025-26-এর যারা দায়িত্ব নিচ্ছেন তাদের যিনি বিশেষ প্রতিনিধিত্ব করছেন অর্থাৎ আমাদের প্রেসিডেন্ট, নতুন প্রেসিডেন্টকে আমাদের বর্তমান প্রেসিডেন্টের কাছ থেকে অফিসিয়ালি অভিষেক হওয়ার জন্য ও দায়িত্ব নেবার জন্য অনুরোধ করছি। আসছেন আমাদের ইলেক্টেড প্রেসিডেন্ট ইউসুফ তালুকদার এবং স্টেজে আরও ডাকবো আমাদের ডিরেক্টর অ্যাডমিন বজলুল ভাই। এই পর্যায়ে আমাদের ইউসুফ তালুকদার ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। তার আগে আমাদের বিদায়ী প্রেসিডেন্ট রেজাউর রহমান ভাইকে আমাদের নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে এবং তার বিদায়ী বক্তব্যের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে কি বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না, কারণ এই 25 বছরের ইতিহাস মধ্যে মধ্যে পড়ে যায়। এবিও আমরা যখন শুরু করি আমরা সবাইকে নিয়ে আমরা শুরু করেছিলাম এবং যে আইডিয়া নিয়ে আমরা শুরু করেছিলাম সেই আইডিয়ারই প্রতিফলন আজকে হয়েছে। মাঝে অনেক দিন অনেক ঢেউ অনেক রকমের অসুবিধা আসছে, অনেক রকমের উত্তাল ঢেউ উঠছে, সেগুলো সব পার করে দিয়ে যে উদ্দেশ্যে এটাকে এস্টাবলিশ করা হয়েছিল আজকে সেই প্রত্যেকটা অর্গানাইজেশনে যারা এখানে নেতৃত্বে আছেন তারা এসে আজকে যেভাবে এটাকে ইয়ে করছেন সেই কথাটা আমি আগেই বলছি, তার জন্য আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটা জিনিস যেটা যে যারা নতুন ডাইরেক্টর হিসাবে ইলেক্টেড হয়েছেন সবাই অভিজ্ঞ এবং সবাই ডাইনামিক এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ওনারা এবিওকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। এর পরের যেটা হচ্ছে এটা বলতে চাচ্ছি, আমি যাদের সাথে কাজ করছি গত মনে করেন যে এখন নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট, ওনার সাথে তো 20 বছরের উপরে হবে, 20-25 বছর প্রত্যেকের সাথে এরকম সময় কাটছে। আমি সবকিছুর পরেও আমাদের মধ্যে যে একটা সম্পর্ক গড়ে উঠছে সবার মধ্যে, এই সম্পর্ক আজকে যত ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন আছে টরন্টো ইয়েতে অন্টারিওতে আমরা সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধা এবং ভালোবাসার একটা সম্পর্ক বিরাজ করতেছে। আমি যেখানেই যাই না কেন দেখি সবাইকে, যারা ডাইরেক্টর ছিলেন এই এবিওতে আজকে অনেক কত বছর 30 বছরে অনেকেই ডাইরেক্টর হিসেবে আসছে। আজকে মোটামুটি একটা ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির মতো এখানে এস্টাবলিশ হয়ে গেছে। যেখানে যাওয়া যায় আজকে সেখানেই দেখা যায় যে আমরা সবাই সবার সাথে কোনোভাবে আমরা ইয়ে করছি। তো আমি অর্গানাইজেশনে ভলান্টিয়ারি অর্গানাইজেশনে আমি যেটুকু সবচেয়ে বেশি গুরুত্ব মনে করি সেটা হচ্ছে যে আমি অর্গানাইজেশন থেকে একটা পারিবারিক সম্পর্ক গড়ে তুলে যদি যেতে না পারি তাহলে সেই অর্গানাইজেশন করাটাই আমার জন্য উপযুক্ত না। আমরা
কমিউনিটির সেবা করব, কমিউনিটিকে সাহায্য করব, কিন্তু সেই অর্থে আমরা যদি একটা উদাহরণ সৃষ্টি না করতে পারি তাহলে কমিউনিটি আমাদেরকে কথা শুনবে কেন? তো আমি বয়স হয়ে গেলে মানুষ বেশি কথা বলে, তো আমি আর বেশি না বলে যারা আমার সাথে এতদিন ছিলেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে সবাই আমার প্রিয়, সবাইয়ের সাথে আমার সম্পর্ক, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, টরন্টো কমিউনিটিকে আপনারা আগায় নিয়ে যাবেন। আমরা ওই দিন ওই আরেক মিটিং আমি বলছি যে আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি, বাংলাদেশ থেকে আসছি, আমাদের পরিচয় এইটাই, আমরা প্রত্যেককে সাহায্য করব। চিন্তাধারা ডিফারেন্ট হতে পারে, ধর্ম ডিফারেন্ট হতে পারে, আপনার রং ভিন্ন রকম হতে পারে, কিন্তু কানাডার মতো দেশে এসে আমরা যদি চিন্তাধারার জন্য কাউকে যদি আমরা ডিসপাইজ করি সেটা হবে অত্যন্ত দুঃখজনক। আমরা আজকে যে উদাহরণ আমরা সৃষ্টি করলাম সেইটা আমরা নিয়ে চলে যাব এবং এটা নিয়ে আগায় যাব। আমরা সবাইকে নিয়ে এই বাংলাদেশি কমিউনিটিকে আগায় নিয়ে যাব। যারা এই মিডিয়াতে আছেন, আপনি মিডিয়া বলেন, ব্যবসা বলেন, আপনি যত স্পিয়ার আছে কমিউনিটি, প্রত্যেকটা স্পিয়ারে বাংলাদেশিরা এখন খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে এবং যারা করতেছেন তারা তাদের যে বেস যারা রেডি করে দিচ্ছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাবো। আমি এই বলে আমার আপনারা সবাই দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ রেজা রহমান স্যারকে এবং তার এতদিনের অভিজ্ঞতা, তার পরামর্শ, তার সময় এবং তার সব মমতা দিয়ে যে তিনি এই অর্গানাইজেশনকে ধরে রেখেছেন এবং গত কয়েকটি টাইমে তিনি যে আমাদের সেবা দিয়েছেন, তার এই সমস্ত সেবার সময় এবং তার অভিজ্ঞতা উপদেশের জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার কাছে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তারপর আমরা সবাই একটু করতালি দিয়ে তাকে তার এই কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে চাই। এই প্রোগ্রামের এই পর্যায়ে আমাদের এবারে ইলেক্টেড প্রেসিডেন্ট ইউসুফ তালুকদার ভাইয়াকে বলবো তার প্রথম এবং উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য এবং এরপরে তিনি আমরা ইতিমধ্যেই এক ঝলক দেখেছি আমাদের বোর্ড অফ ডিরেক্টরসদেরকে, কিন্তু তাদের সম্পর্কে আমাদের জানা হয়নি। আর আজকের আয়োজনটা যেহেতু তাদেরকে একটু অভিষেক জানানো, তাদেরকে বরণ করে নেওয়ার জন্য, তো তাদের কাছ থেকে স্বল্প কিছু হলেও শুনতে চাইবো আমরা, যদিও আমাদের জন্য খাবার অপেক্ষা করছে। তো আমরা প্রথমে এবারের আমরা সেই সুযোগটা নিতে চাই আমাদের ইলেক্টেড প্রেসিডেন্টের প্রথম বক্তব্য শোনার জন্য। আসছেন ইউসুফ তালুকদার ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। সম্মানিত অতিথিবৃন্দ, অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অফ অন্টারিওর প্রাক্তন সভাপতি, আউটগোয়িং প্রেসিডেন্ট বলতে একটু কষ্ট লাগতেছে, কারণ আমরা ওনাকে চেয়েছিলাম যে আমাদের সাথে আরও থাকতে, কিন্তু উনি থাকেন নাই। সব আউটগোয়িং প্রেসিডেন্ট মিস্টার রেজাউর রহমান, বিভিন্ন অ্যাসোসিয়েশনের অ্যালামনি অর্গানাইজেশনের নেতৃবৃন্দ, আমি যদি একটু নামগুলো বলি তাহলে, এবং আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে বলতে চাচ্ছি, যদি ভুল হয় আমাকে মার্জনা করবেন। হাসনুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রতিনিধিবৃন্দ, বুয়েট অ্যালামনির প্রতিনিধিবৃন্দ, বুটেক্সের প্রতিনিধিবৃন্দ, চুয়েটের প্রতিনিধিবৃন্দ, ডুয়েটের প্রতিনিধিবৃন্দ, আইইউটির প্রতিনিধিবৃন্দ, কুয়েটের প্রতিনিধিবৃন্দ, খুলনা ইউনিভার্সিটির প্রতিনিধিবৃন্দ এবং সর্বশেষে রুয়েটের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার কলাকুশলীরা, ব্যক্তিত্ব বর্গগান, সুধী অতিথিবৃন্দ, সবাইকে শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম, নমস্কার। আমি আজকের অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স এর নবনির্বাচিত বোর্ড অফ ডাইরেক্টরসের পরিচিতি পর্বে আপনাদের সম্মুখে আমি প্রেসিডেন্ট হিসাবে কথা বলার জন্য নিজেকে আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। আমি প্রথমেই আমার বোর্ড অফ ডাইরেক্টরসের সদস্যবৃন্দদেরকে আমি আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তারা আমাকে এই তাদের 13 জন বোর্ড অফ ডাইরেক্টরস মধ্যে থেকে আমাকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করার জন্য, এজন্য আপনাদের অসংখ্য
ধন্যবাদ। যদিও আমি বিলিভ করি আমাদের এই 13 জন ডাইরেক্টরের প্রত্যেকেরই ক্যাপাসিটি আছে এই পজিশন হোল্ড করার, কিন্তু ওনারা আমাকে হয়তো সম্মান দেখিয়েছেন। আমি 2004 থেকে এবিওর সাথে আছি। আমি তখন আমাদের প্রেসিডেন্ট ছিল সম্ভবত মোজাম্মেল খান স্যার, তারপরে আলতাফ ভাই, তারপরে সরাব ভাই, ডক্টর এসআর করিম, আর রেজা ভাইয়ের সাথে তো দীর্ঘদিন ধরেই আমার এখানে হলো 20 বছর, 20 থেকে 20 বছরের ভিতরে আমি 2 টার্ম ভলান্টিয়ার ছিলাম, 2 টার্ম কিছু করি নাই, 1 টার্ম ডাইরেক্টর স্পেশাল অ্যাসাইনমেন্ট, 3 টার্ম ডাইরেক্টর ফাইন্যান্স, 4 টার্ম ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছি এবং দীর্ঘদিন রেজা ভাইয়ের সাথে কাজ করেছি। আমি এবারও রেজা ভাইকে অনুরোধ করেছিলাম, আমরা সবাই অনুরোধ করেছিলাম যে আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের সাথে থাকেন। উনি শারীরিকভাবে ভিন্ন ইসের জন্য উনি চলে গেছেন এবং ওনার একটা ছিল, উনি সবসময় আশীর্বাদ করতেন বা দোয়া করতেন যে আপনাদেরকেও তো আমার স্পেস করে দিতে হবে। এই জন্য রেজা ভাইয়ের কাছে আমরা সবাই আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অন্টারিওর পদাঙ্ক শুরু হয় এক ইয়ং ইঞ্জিনিয়ারদের, সেই 1997-এ। তার ভিতরে রেজা ভাই ছিল ওয়ান অফ দেম। ওনাদের আশা আকাঙ্ক্ষা ভীষণ ছিল যে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের ইনিশিয়াল সেটেলমেন্ট থেকে শুরু করে তাদের প্রফেশনালি ডেভেলপমেন্ট করা, ভালো জায়গায় জব পাওয়া এবং সোশ্যালি ইঞ্জিনিয়ারকে একত্রিত করা, ইঞ্জিনিয়ারদেরকে, অন্টারিও বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের, এটাই ছিল মূল উদ্দেশ্য। আমরা এবিওর মেম্বার যারা এনি বাংলাদেশি গ্রাজুয়েটেড ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, তারাই আমাদের, যদি অন্টারিওতে বসবাস করে তারাই আমাদের মেম্বার। এবং এর সাথে আর্কিটেক্টও আছে আমাদেরকে, এবং আমাদের আর্কিটেক্ট কিছু মেম্বারও আছে। কাজে এটা আমাদের উন্মুক্ত। তা আমরা সেই উদ্দেশ্যটাকে, যে ওনাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যকে ধরে রেখেই আমরা নতুন বোর্ড আরও উত্তরোত্তর কীভাবে সম্প্রীতি বাড়ানো যায়, ইনিশিয়াল সেটেলমেন্ট শুরু করে আমরা বিভিন্ন প্রফেশনাল সেমিনার করা, প্রফেশনাল ডেভেলপমেন্ট কাজ করা, জব এমপ্লয়মেন্ট কীভাবে প্রফেশনালি জব পাওয়া যায়, কীভাবে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং করা যায়, এ ব্যাপারে আমরা সব সময় চেষ্টা করব এবং বিভিন্ন সেমিনার করব। ইঞ্জিনিয়ার নার্স আমাদের একটা সোশ্যাল গ্যাদারিংয়েরও দরকার হয়, সেগুলো আমরা করে থাকি। এছাড়া ইতিমধ্যে আপনারা হয়তো জানেন, আপনারা দেখেছেন, অনেকেই এর মধ্যেই আছেন, আমার 334 জন মেম্বার হয়ে গেছে। বাংলাদেশি অরিজিন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট ইন কানাডা একটা আমরা কমিউনিকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি, যেখানে আমাদের ভিউজ ইনফরমেশন শেয়ার করতে পারি, যেটা এই শেয়ারটা খুবই দরকার। জাস্ট আপনাদেরকে একটু করি, আমরা এখন ওটা কমেন্ট অফ রাখছি একটু নীতিমালা করার জন্য। এটা দেওয়ার পরে 2 জায়গা থেকে একটা জবের জন্য করা হয়েছে। একজন এক আর্কিটেক্ট ভাই, ওদের সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডের একজন প্রজেক্ট ম্যানেজার বা এরকম চেয়েছে। ওই ভাই এখানে তার আর্কিটেক্ট আছে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির, আমি জানি না পাইছে কিনা। আরেকজন, সেটা আমরা পোস্ট দিয়েছি, এটা ইন্টারনাল সার্ভিস ছিল, ইন্টারনাল পোস্টিং ছিল আমাদের তানজিলুর রহমান বুয়েটের। ও আমাকে বললো ভাই আমাদের সব জায়গায় দিছি যে এখানে দেন। তো ওইটা আমরা এখানে পোস্ট দেওয়ার সাথে সাথে গতকালকে বা পরশু দিনই আমাকে ফোন দিল আমাদের চুয়েটের একজন ইঞ্জিনিয়ার ভাই, সে ভালো পজিশনে আছে, তারপর সে ওখানে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করে দিচ্ছে। এবং সে তানজিল রোড, সে বললো যে ঠিক আছে, আমি আমাদের এটা হেড অফিসে আমি সাবমিট করবো এবং আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গেট দ্য জব। কাজে এটা আমাদের একটা বিরাট পাওয়া, বিরাট চেষ্টা। আমরা আমাদের ইনফরমেশন থেকে শুরু করে সব রকম সার্ভিস দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এবং আমি সবচেয়ে বড় খুশি এবং যে এই যেটা রেজা ভাই বলে গেছেন, আমাদের অন্টারিওতে যতগুলো অর্গানাইজেশন আছে, ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন আছে, আমরা মোটামুটিভাবে আমার জানা মতে যতটুকু পাইয়েছি, আমরা সবাইকে এখানে ডেকে নিয়ে আসছি।
এবং আমি আপনাদের কাছ থেকে আমার বোর্ডের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের এই আজকে এই পরিস্থিতি পর্বে আসার জন্য। এবং আমরা ভবিষ্যতে আশা করব আমরা সবাই মিলে একত্রিতভাবে আমরা কাজ করার। 97 এটা জন্ম, তখন একটাই এবিও ছিল। পরবর্তীতে আমাদের অ্যালুমিনির লোক সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য বিভিন্ন অ্যালুমিনি হয়েছে। এটা ডেফিনেটলি এটা হওয়া উচিত, এটা ভালো কাজ। তো এটার সাথে আমরা বৃহত্তর আকারে ইউনাইটেডলি আমরা কমিউনিটির হেল্পের জন্য, কানাডা এবং বাংলাদেশ যে কোনো হেল্পের জন্য এবং যে কোনো কাজের জন্য আমরা একত্রিত হব। আমাদের আরও কিছু সোশ্যালিও কিছু জিনিস দরকার। আমরা আমাদের আপনারা দেখতেছেন এখন মেট্রোপলিটন ব্যাপার একটা বিরাট ব্যাপার হয়ে গেছে, ছেলে মেয়েদের বিয়ে শাদীর ব্যাপারটা। এটা ভীষণ কঠিন ব্যাপার। আমি নিজে বহু চেষ্টা করছি, কয়েকটা মিলাইছি, কয়েকটা মিলাইতে পারি নাই। তো এখানে একত্রিত হতে পারলে, এরকম আমরা হলে আমরা যদি শেয়ার ইনফরমেশন করতে পারি, আমাদের ছেলেমেয়েদের মাঝেই আমরা বিয়ে শাদীর ব্যবস্থা করতে পারি। কাজে ইনশাআল্লাহ এটা আমরা চেষ্টা করব। আমি আর কথা দীর্ঘায়িত করব না। পরিশেষে আপনাদের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ এবিও করব। এবিও ইজ ফর দ্য ইঞ্জিনিয়ার্স, বাই দ্য ইঞ্জিনিয়ার্স, দ্যাট ইজ দ্য মেইন গোল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ক্ষুধার্ত, আরও আমাদের কিছু ফর্মালিটিস আছে, তারপর আমরা খেতে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের ইউসুফ তালুকদার ভাইকে, তাকে অভিনন্দন। তার এই ব্যস্ত সময় থেকে তিনি যে সময় বের করে এই অর্গানাইজেশনকে নেক্সট 2 বছরের জন্য প্রেসিডেন্ট পদে থেকে সময় দিবেন, এই জন্য তাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইউসুফ ভাইকে আবার মাইকে ডাকবো, যাতে করে তিনি এক এক করে আমাদের বোর্ড অফ ডিরেক্টরসদেরকে আসার জন্য, পরিচিত হবার জন্য তিনি ডাকেন এবং তাদেরকে আমাদের এই বোর্ডের দায়িত্ব নেবার জন্য স্বাগত জানান। আমি এখন আমাদের নবনির্বাচিত বোর্ড অফ ডাইরেক্টরসদেরকে ফুল দিয়া তাদেরকে সম্মাননা দেখার জন্য আমাদের এখানে আমাদের রেজাউর রহমান ভাই আছেন উনি, এবং আমাদের প্রধান নির্বাচন কমিশনার আছে, ওনাদেরকে ফুল দিয়া বরণ করব। এবং আশা করব আমরা প্রত্যেকটি আমাদের ব্রিফ ডিসক্রিপশন আমরা ওনাদের কাছ থেকে ওনাদের পরিচয়টা শুনে নেব। আর আপনারা জেনে খুশি হবেন, আমরা এবার যেটা বলে গেছেন 13 জন ডাইরেক্টর নিয়েছি। এটা আমরা যতটুকু পেরেছি আমরা সমস্ত ইউনিভার্সিটিতে, আসনুল্লাহ ইউনিভার্সিটি থেকে, বুয়েট থেকে, বুটেস থেকে, চুয়েট, বুয়েট, ডুয়েট, রুয়েট, এই অর্গানাইজেশনের আমাদের সবাই প্রতিনিধি আছে। আমরা আরও 9 জন আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার নিব। সেটা আমরা বাকি যেসব অর্গানাইজেশন আছে আমরা তাদের নাম পাই নাই, কই নাই, এবং আর্কিটেক্টদের মধ্যে থেকেও আমরা 9 জন বা এক্সিকিউটিভ কমিটি মেম্বার নেব, যাতে আমাদের পুরো ইঞ্জিনিয়ারিং কমিউনিটি আমরা যাতে একাত্রে কাজ করতে পারি সেই ব্যবস্থা করব। এখনই আমাদের পরিচিত পর্ব। আমি দেখতে পাচ্ছি আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব উনি এসে গেছেন। তো আমি একে একে সবার নাম বলবো এবং আপনারা কাইন্ডলি ফুল রিসিভ করবেন এবং সংক্ষিপ্তভাবে আপনাদের বক্তব্য বলবেন আর কি, কারণ আমাদের অনেক আরও কিছু কর্মকাণ্ড আছে। তো আমি প্রথমেই অনুরোধ করব আমাদের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ফজলুল করিম, উনি একটু এয়ারপোর্টে গেছিলেন, যার জন্য ওনার দেরি হয়েছে ওনার ছেলেকে ড্রপ করতে। তো ভাইস প্রেসিডেন্ট ফজলুল করিম সাহেবকে বলবো যে আমাদের ফুল নিয়ে রেজা ভাইয়ের কাছ থেকে ফুল নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আপনি সংক্ষিপ্তভাবে আপনার একটু পরিচয় দিয়ে যাবেন। ফজলুল করিম ভাই, আপনি সংক্ষিপ্তভাবে আপনার একটু বক্তব্য দেন। আসসালামু আলাইকুম, মাননীয় প্রেসিডেন্ট অ্যান্ড এক্স প্রেসিডেন্ট অ্যান্ড সুধী মণ্ডলী, আমি এম ফজলুল করিম। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করছি সিঙ্গাপুর থেকে, এবং আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আমি বাংলাদেশে বিসিআইসিতে ছিলাম, তারপরে আমি মিডল ইস্টে যাই, মিডল ইস্ট থেকে আমি আসি বাংলাদেশে, আবার জয়েন করি বিসিআইসিতে। পরে আমি সিঙ্গাপুরে যাই, সিঙ্গাপুরে আমি প্রায় 8 বছর ছিলাম অ্যান্ড ওয়ার্কিং অ্যাজ এ ইঞ্জিনিয়ার, অ্যান্ড দেন আই কাম টু দি কানাডা। এবং কানাডা আসার পরে আমি প্রায় 21 বছর আমার হলো। আমি এখন প্রফেশনাল ইঞ্জিনিয়ার এবং কাজ করতেছি হলো নিউক্লিয়ার প্রজেক্টে ডার্লিংটন।
এটাই আমার সংক্ষিপ্ত। আর এছাড়াও আমি অর্গানাইজেশনের সঙ্গে জড়িত, এবিওর সঙ্গে আমি 2005 থেকে জড়িত। এছাড়া আমি চুয়েট অ্যালামনি অ্যাসোসিয়েশনের একসময় ভাইস প্রেসিডেন্ট, তারপরে কোষাধ্যক্ষ, এভাবে আমি ওখানেও 2005 থেকে জড়িত এবং এখন পর্যন্ত জড়িত। থ্যাংক ইউ ভেরি মাচ। বা মিস্টার বজলুল ভুঁইয়া, সেই বুয়েট থেকে গ্রাজুয়েট। আমি বা ওকে অনুরোধ করবো রেজা ভাইয়ের কাছ থেকে ফুল নেওয়ার জন্য। এই পর্যায়ে আমি ডাইরেক্টর এডমিন হিসাবে বজলুল মারুফকে অনুরোধ করব অনুষ্ঠান পরিচালনা করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুধীবৃন্দ, গুড আফটারনুন এভরিওয়ান। আমি বজলুল মারুফ, আমি 97 ব্যাচ বুয়েট, আর 2004-এ গ্রাজুয়েশন করা ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। আর আমি আছি এখন এই যে 2025-2026 বর্ষে আমাদের যেই এবিওর নতুন কমিটিতে আমি অ্যাডমিনিস্ট্রেশন এবিওর ডিরেক্টর অ্যাডমিন দায়িত্বপ্রাপ্ত হলাম। আমি নির্বাচন কমিশনারকে আমি ধন্যবাদ জানাই, আর আমাদের নতুন যে প্রেসিডেন্ট ইউসুফ তালুকদারকে ধন্যবাদ জানাই। আর আমি চেষ্টা করবো আমাদের যে পর্ব আছে আগামী 2 বছরে, আমাদের কিছু প্ল্যান আছে টু মেক সাম ইউনিক প্রোগ্রামস, এবং এটাকে একটু বড়সড় করে করার জন্য আমাদের একটা প্ল্যান আছে। আমাদের এই কমিটির আমাদের লাঞ্চের পরে আমাদের যারা ডিরেক্টর যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আমাদের কিছু সময় দেওয়ার জন্য। আমাদের আবার সেপারেট মিটিং আছে আমাদের এই ব্যাপারে, আমাদের পরিকল্পনা নেওয়া আগামী 2 বছর কী পরিকল্পনা হবে সেই বিষয়ে। আর এখানে আমি বলতে চাই, আমাদের যারা মিডিয়া যারা এসেছেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর বিগত যে প্রেসিডেন্ট ছিল আমাদের রেজা আঙ্কেল, আমার আঙ্কেল লাগে, আমার শ্বশুরের খুবই ক্লোজ বন্ধু, তো ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি এত বছর উনি যদি সার্ভিস না দিত এবিওকে, আজকে হয়তো আমি এখানে দাঁড়াতে পারতাম না। এই নীতিকে সবাইকে নিয়ে উনি চলতে চাইছে, চেষ্টা করছে চলার জন্য, কীভাবে বড় হওয়া যায়, আরও কীভাবে বড়। মানুষ সবসময় বড় স্বপ্ন দেখে বড়, আমাদের একটা আছে যে কিন্তু স্বপ্ন বড় না দেখে, স্বপ্ন দেখতে আকাশের সমান, স্বপ্ন বড় না দেখে তার কাছে যাওয়া যায় না। সো আমাদের সবসময় দেখা উচিত স্বপ্ন বড় করে। আজকে এখানে আপনার যখন আমি যখন ইউসুফের সাথে কথা বলতেছিলাম যে কী করা যায়, এটা বড় করে কীভাবে করা যায় আমাদের এই অভিষেকটা, তখন আমাদের পরিকল্পনা আসে যে আমরা সবগুলি ইনস্টিটিউটকে নিয়ে আমরা চলতে চাই, নট লাইক এ বুয়েট আর কোয়েট আর চুয়েট। যত ইঞ্জিনিয়ার যত আছে এখানে আমাদের অন্টারিতে প্রচুর মানুষ আছে। আর ইঞ্জিনিয়ারদের একটা সবচেয়ে ড্রব্যাক যেটা, তারা খুবই ইন্ট্রোভার্ট এবং খুবই আইসোলেটেড থাকে, দে ডোন্ট এক্সপ্লোর দেমসেলভস। এখন আমাদের উচিত তাদেরকে আগায় নিয়ে আসা। অনেকে আছে হয়তো প্ল্যাটফর্মটা ভালো পায় না, আমাদের যারা প্ল্যাটফর্ম পায় না, আমাদের দায়িত্ব থাকবে তাদেরকে একটা প্ল্যাটফর্ম ধরায় দেওয়া। যখন তাদের মোটিভেট করানো যায় যে আমরা যখনই দেখবো যে আমাদের এখানে মানুষ আপনার ইঞ্জিনিয়ারদেরকে চেষ্টা করে, ইঞ্জিনিয়ারিং ফ্যামিলিকে, যাদের অনেকে জবের দরকার হয়, আমাদের অনেকের বাচ্চারা গ্র্যাজুয়েশন করছে, তারা জব খুঁজতেছে, প্রচুর জবের রিকোয়েস্ট আসে। এবং আপনার উনি যে ম্যাট্রিমোনিয়াল কথা বলো, অনেক কিছু আছে। তো আমাদের ইচ্ছা থাকলে অনেক কিছু করার সুযোগ আছে। তা আমি এই চ্যালেঞ্জটা আমি নিচ্ছি, আমি চেষ্টা করবো অ্যাজ এ ডিরেক্টর অ্যাডমিন হিসাবে যতটুকু সম্ভব আমি এটা আমি এই পুরো কমিটির সাথে একসাথে নিয়ে কাজ করার চেষ্টা করবো। আর আমার এখানে যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তাদের সর্বত্র সহযোগিতা কামনা করি। ধন্যবাদ সবাইকে। আমি এখন অনুরোধ করব আমাদের ডাইরেক্টর ফাইন্যান্স অপূর্ব দাকে ফুল নেওয়ার জন্য অনুরোধ করছি, আমাদের মির্জা ভাইয়ের কাছ থেকে ফুল নেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আমি চুয়েট থেকে গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 1982 সনে। তারপর আমি বিসিএস করে বাংলাদেশ সিভিল সার্ভিসে ছিলাম, সেখান থেকে পিডব্লিউডিতে ছিলাম, সেখানে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে রিটায়ার করে তারপরে আমি কানাডা আসি, এবং কানাডাতে আমি প্রফেশনাল ইঞ্জিনিয়ার এবং আমি একটা কনসাল্টিং ফার্মে আছি। তাছাড়া আমি চুয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। তাছাড়া আমি এবিওর লাস্ট সেশনে আমি ইলেকশন কমিশনার ছিলাম এবিওর কমিটি কন্ডাকশনের জন্য। এই আমার পরিচয়। আমি চেষ্টা করব যাতে ফাইন্যান্সিয়ালি এবিওকে কিভাবে স্ট্রং করা যায়, এই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। তো আমার জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্বে আমি অনুরোধ করব আমাদের যে ডিরেক্টর প্রফেশনাল ডেভেলপমেন্ট দায়িত্বপ্রাপ্ত আপনার আমাদের বুয়েটিয়ান ইফাত আরা, তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করবো, এবং তাকে সেই সাথে ফুল গ্রহণ করার জন্য অনুরোধ করবো রাজাকের কাছ থেকে।
শুভ অপরাহ্ন, সবার উপরে শান্তি বর্ষিত হোক। আমার নাম ইফা তারা, যেটা আমি ইতিমধ্যে বলেছি। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে 2008 সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছি। কানাডাতে ছোটোখাটো একটা পড়াশোনা করার সুযোগ হয়েছে ইউনিভার্সিটি অফ অটোয়া থেকে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছি। আর তারপর থেকেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছি। যারা এখানে টরন্টোতে আমরা যারা আছি, হাত তোলার দরকার নেই, তারা আমাদের কিচেনের যে ওয়েস্টটা জেনারেট হয় সেটা যে গ্রিন বিনে ফেলে দেন আপনারা, আর সেটা যে ফ্যাসিলিটিতে গিয়ে রিনিউয়েবল এনার্জি তৈরি হয়। সিটি অফ টরন্টো যে দুটো প্রজেক্ট আছে, আমি অ্যাটলিস্ট একটাতে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছি, আর আরেকটাতে ওটার সাথে ভালোভাবেই প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। আর এটা হচ্ছে আমার প্রফেশনাল পরিচয়। এছাড়াও রার্সন ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল ট্রেড ইঞ্জিনিয়াররা আসেন, তারা এখানে কিভাবে ন্যাভিগেট করতে পারেন সেই বিষয়ে কিছু মেন্টরশিপের কাজ করা হয়েছে। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে বুয়েট এবং অন্যান্য অর্গানাইজেশনের যে প্ল্যাটফর্মটা এখানে এবিও তৈরি করে দিয়েছে, সেখানে কিছুটা সেবা দেওয়ার সুযোগ পেয়েছে। আমার জন্য দোয়া করবেন যেন আমার এই ইনভলভমেন্ট এই অর্গানাইজেশনের জন্য কল্যাণকর হয়, এবং আমি কিছু সেবা দেওয়ার মধ্য দিয়ে এর যে লেগাসি, সেই লেগাসির পার্ট হয়ে থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে আমরা চলে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডুয়েট থেকে প্রতিনিধিত্ব করছেন মনিরুল ইসলাম এবং সিরাজুল ইসলাম স্যার, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম এবং সিরাজুল ইসলাম। তাদের মধ্যে থেকে আমরা সিরাজুল ইসলাম স্যারকে একটু ডাকবো সামনে আসার জন্য এবং তাদের প্রতিনিধিত্ব করে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, সবাইকে ধন্যবাদ। আসলে সবাই এখন ক্ষুধার্ত, আমাদের বক্তৃতায় ভালো লাগবে না, তারপর আমি সংক্ষেপে বলতেছি। আমি ডুয়েট থেকে গ্রাজুয়েশন করি 1988-এ। তারপরে আমার প্রফেশন ছিল টিচিং, পলিটেকনিকের টিচার হিসেবে কাজ করতাম। আবার আমার একটা ডেভেলপার কোম্পানি ছিল। তারপর আমি মাস্টার্স করলাম সুয়েট থেকে, ক্যানাডায় আসলাম 2008-এ। তারপরে এখানে শুরু করলাম, আমি রায়ারসনে মাস্টার্স শুরু করলাম, রায়ারসন থেকে মাস্টার্স করলাম, পিএইচডি করলাম 2 বছর। কোভিডে হ্যাং হলো, তারপর চাকরি করলাম 2টা কোম্পানিতে কানাডায়। বাংলাদেশ থেকে আমি মোটামুটি এগুলোর সাথে জড়িত ছিলাম। ইসুফ ভাইয়েরা একসাথে আমরা ইবিতে কাজ করতাম, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলাম। আমি পলিটেকনিকে আমাদের শিক্ষক সমিতির দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলাম। এখানে আসার পরও বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত, ডুয়েটের অ্যালামনাইয়ের সাথে, সুয়েট অ্যালামনাইয়ের সাথে, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত। আমি আবার এখানে মেইন স্ট্রিমের পলিটিক্সের সাথেও কিছুটা জড়িত। আমি লিবারেলের ভাইস চেয়ার, ফেডারেলের, আবার প্রভিন্সিয়ালও আমি ট্রেজারার। তো এইভাবেই আছি। আর অ্যাবিওর ব্যাপারে আমি কানাডা আসার পর থেকেই অ্যাবিওর সাথে জড়িত। আমি আগে ডাইরেক্টর ছিলাম, সবসময় অ্যাবিওর সাথে আছি। আশা করি অ্যাবিও আরও এগিয়ে যাবে। আমি নতুন কমিটির সাকসেস কামনা করছি। থ্যাংক ইউ। সিরাজুল ইসলাম স্যারকে। এবারে আমরা যেতে চাইবো ইসলামিক ইনস্টিটিউট অফ টেকনোলজি IUT থেকে প্রতিনিধিত্ব করছেন MD সাইফুর রহমান ও রফিউল হক। আমরা আচ্ছা MD সাইফুর রহমান স্যারকে পেয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং নতুন এবিওর নতুন কমিটি প্রেসিডেন্ট আমাদের ইউসুফ ভাইকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি মোহাম্মদ সাইফুর রহমান, আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেটা হচ্ছে OIC একটা অর্গানাইজেশন, বাংলাদেশে একমাত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সেখান থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছি 2000-এ।
আর তারপরে আমি বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশনে ছিলাম, এর মধ্যে এনার্জি প্যাক, সিমেন্স, পাওয়ারে কাজ করেছি, এছাড়া টেলিকমের কাজ করেছি আমি বয় টেকনোলজিতে। কানাডাতে আমি এসেছি 2010-এ, তখন আমি এখানে আবার অন্টারিও টেক ইউনিভার্সিটি থেকে নিউক্লিয়ার একটা ডিজাইনের পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করেছি। আমি আবার বাংলাদেশে আইওটির প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, সৌভাগ্য হয়েছিল। তো আজকে আমি এখানে যুক্ত হতে পেরে অনেক আনন্দিত, এবং কি আমি আশা করবো আমাদের আইওটির অ্যালামনাই যারা আছে এখানে অ্যাবাউট 100 আছে এবং 300, আমি সবাইকে এখানে আনার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ সাইফুর রহমান স্যারকে, এবং তিনি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেটাকে এবিওর পক্ষ থেকে বিশেষভাবে সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারে আমরা যেতে চাইব খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে প্রতিনিধিত্ব করছেন শেখ ফারুক, ইঞ্জিনিয়ার শেখ ফারুক এবং আতিকুল ইসলাম। হ্যাঁ, তো কিন্তু আতিকা তো আমাদের ডিরেক্টরের রয়েছে, ওকে সে শিখেছে, কিন্তু আমরা কার কাছ থেকে বিশেষভাবে শুনতে চাই? জি, শেখ ইঞ্জিনিয়ার শেখ ফারুকের কাছ থেকে আমরা যদি একটু শুনতে পারি। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে অত্যন্ত গর্বিত যে আজকে এবিও আমরা যেটা আমি রেজাউর রহমান স্যারের সূত্র ধরে বলবো যে প্রথম সমস্ত অর্গানাইজেশনের প্রতিনিধি এখানে আজকে আসছে। আমি একটা কথাই বলবো যে জন্য আমাদের ডেকেছেন, আমাদের কুয়েটের পক্ষ থেকে এর আগেও আমাদের যারা ছিল, বিশেষ করে আমার ছোট বোন সাকি, আমার বন্ধু নওশেদ, এবং ওতপ্রোতভাবে আপনাদের সাথে জড়িত ছিল। আর এখন আপনাদের সাথে যে দুইজন আছে, আতিক, বিপ্লব, এরা অত্যন্ত কর্মঠ। আমি মনে করি আমরা থাকি আশিয়ার থাকে না থাকি, আপনারা ওদের সহযোগিতায় আমাদের সহযোগিতা কামনা করতে পারেন। আমরা আপনাদের সাথে আছি এবং ওদের সূত্র ধরে আপনারা সব কিছু পাবেন, এটা আমরা আশা করি। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি খুলনা ইউনিভার্সিটিতে। খুলনা ইউনিভার্সিটি থেকে প্রতিনিধিত্ব করছেন মবিনুল ইসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনার্ড এখানে ইনভাইট করার জন্য। কুইকলি বলি যে আমি গ্রাজুয়েট করেছি 1996-এ খুলনা ইউনিভার্সিটি থেকে, বাংলাদেশের 3rd ব্যাচ সিএসসি ব্যাচ। তারপর এখানে আসার পরে অন্টারিও হেলথে 14 ইয়ার্স কাজ করার পরে আমি এখন ব্যাংকে কাজ করি, এবং আমি পার্ট টাইম প্রফেসর সেন্টিনিয়াল কলেজে। তো আমি এই অর্গানাইজেশনটা আমাকে খুব ভালো লেগেছে কয়েকটা জিনিসের জন্য, যে এখানে সবাই ইনক্লুডেড। তো আমি এই কমিটির কাছে একটা জিনিস রিকোয়েস্ট করব, যাতে করে আমরা এই জিনিসটাকে, এই অর্গানাইজেশনটাকে মোর মিনিংফুল করতে চাই, রাইট? যাতে করে পিপল এবং ইঞ্জিনিয়ার্স এখানে আসে বেনিফিটেড পায়। তো কিছু জিনিস হতে পারে যে আমাদের এখানে অনেক এক্সপার্ট আছেন যারা কিভাবে প্রফেশনাল ইঞ্জিনিয়ার পাওয়া যায় ভালোভাবে, দ্রুত করে ওদের গাইডলাইন তৈরি করে ওদের হেল্প করা, মেন্টরিং করা, যেটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন ভ্যালু এড করতে পারবো সোসাইটিতে, আমাদের অর্গানাইজেশন খুব কুইকলি বড় হবে। এটা কোনো রকেট সায়েন্স না। তো আমি জানি আমাদের এই যে কমিটি আছেন ওনারা এগুলো নিয়ে কাজ করছেন এবং ভালোভাবে কাজ করবে। তো সবাইকে ধন্যবাদ। আমি সাকসেস করি যে আরো ভালো করে জিনিসগুলো করতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে। এবার শেষে, কিন্তু একদম শেষে নয়, যেটাকে বলে লাস্ট নট বাট লিস্ট, জানি না এটা বাংলায় সুন্দর করে কিভাবে বলা যেতে পারে। এবারে যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে প্রতিনিধিত্ব করছেন মাহবুব ভুইয়া। মাহবুব ভুইয়া স্যারকে আমাদের সাথে আছেন, আচ্ছা, অথবা মোহাম্মদ হামিদুর রহমান স্যার থেকে। জি জি, আমরা সবাই ক্ষুধার্ত, বেশি কথা বলবো না, জাস্ট এক মিনিট শেষ করবো। প্রথমে হচ্ছে অভিনন্দন জানাই ইউসুফ তালুকদার এবং সব ডিরেক্টরকে। এখানে আমি আসছি এই প্রথমবার এসে সব
অর্গানাইজেশনকে দেখতে খুব ভালো লাগতেছে এবং আমি এই নতুন অর্গানাইজেশনকে উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং সেই সাথে আমি জাস্ট একটা নোট বলতে চাই, সেটা হচ্ছে আমি এই বিয়ে সম্বন্ধে এই প্রথমেই শুনলাম, মানে জাস্ট কয়েকদিন আগেই আমি শুনছি ইউসুফ ভাই আমাকে ফোন করছিল যে আসার জন্য। তো অনেক ধন্যবাদ ইউসুফ ভাইকে। সো আমি যেটা মেইনলি ফোকাস করতে চাই যে এটা একটা অনেক ভালো অর্গানাইজেশন, যেহেতু বাংলাদেশের সমস্ত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো একই একটা প্ল্যাটফর্মে দাঁড়ায়। সো এটার প্রচার আমার মনে হয় একটু আরও বেশি যদি প্রচার করা যায়, মানে আমাদের রুয়েটেরই আমার মনে হয় অলমোস্ট প্রায় 1000 মেম্বার আছে। সো এটা একটা অনেক লম্বা একটা সময়ের অর্গানাইজেশন, যেটা আমার কাছে মনে হয়েছে। সো এই লম্বা সময়ের জার্নির জন্য যে এখানে একটা আমার মনে হয় কয়েক হাজার আমাদের হচ্ছে বিভিন্ন, যদি আমি বুয়েট রুয়েট সব চিন্তা করি, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। সো সামনে যারা নতুন কমিটি, আমি চাই যে এরা আসলে এই গ্যাপটাকে যাতে এরা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে দিয়ে আসলে আমাদের সবগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে যারা প্রতিনিধিত্ব করছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি আমরা, তাদের সবার প্রতি আসলে আমাদের আবারও কৃতজ্ঞতা। এই পর্যায়ে আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের নতুন কমিটি থেকে ভাইস প্রেসিডেন্ট স্যারকে অনুরোধ করব তার বক্তব্য বলার জন্য, থেকে বক্তব্য বলার জন্য, এবং এটাই হবে আমাদের এই পর্যায়ের শেষ আমাদের শোনা। তাকে আমাদের এই প্রোগ্রামটি মানে যেটাকে বলে ইতি টানার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি প্রথম করে এখন আমাদের অ্যাকচুয়ালি আমরা ভিডিওর যে মানে প্রস্তুতি যেটা আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো আমরা চাই যে আমরা সবাই কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন দরকার। একটা জিনিস, একটা সংস্থাকে বড় করতে হলে সবার যদি সহযোগিতা না থাকে সেখানে কিন্তু সাকসেসফুল হওয়া খুবই কষ্টকর। তো আমরা আশা করি আমাদের সমস্ত ডাইরেক্টর প্লাস এখানে যা সবাইকে আমরা যে দাওয়াত দিয়ে এখানে জোগাড় করছি, সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা সবাই আমাদেরকে সাহায্য করবেন। আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটা আমাদের জানাই দেবেন যে হ্যাঁ তোমরা এখানে ভুল করতেছো, তোমরা ইউ ক্যান প্রোগ্রেস ইন দ্যাট ওয়ে অর দিস ওয়ে। তো এইভাবে যদি আমাদের দেন তাহলে আমরা ওইভাবে কিন্তু কাজ করে আমরা আগাতে পারবো। তো আমরা চাই যে আমরা যেন আরও ভালো করতে পারি, আগাতে পারি। এবং আমার সর্বশেষ হলো আমাদের আপাতত এটা আমরা একটা কেক কেটে আপাতত করবো, এরপর আমাদের লাঞ্চে যাবো আর কি। তো সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিয়েছি, আমার ব্যাচ হচ্ছে 1990। আর এখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে মেকানিক্যাল এস্টিমেটর প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি, পাশাপাশি একজন রিয়েলেটর। তো এই বিয়ের সাথে আমি অনেকদিন ধরে জড়িত রয়েছি। তো এবারে আমি কালচারাল দিকটা দেখার দায়িত্ব আমাকে দিয়েছেন। আশা করি আমি আপনাদের সবাই কাছ থেকে কোঅপারেশন পাবো। আর এবিও সবসময় ভালো কাজ করে এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও ভালো করব। ধন্যবাদ। আমি পদে অনুরোধ করবো আমাদের সকলে পরিচিত নসির আলী ভাইকে সামনে এসে ফুল গ্রহণ করে তার কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ফজলুর মারুফ ছোট ভাই। এবিও আসলে একটা নাম শুধুই নয়, এটা হচ্ছে আমার কানাডার বুকে এবিও যে ইঞ্জিনিয়ারিং অথবা প্রকৌশলী পরিবারের পক্ষ থেকে যে ফুটপ্রিন্ট আমরা রেখেছি, ওনারা রেখেছেন সেই নাম অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অন্টারিও। আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না যে এবিও কতজন ইঞ্জিনিয়ারকে প্রতিনিধিত্ব করে। শুনে আপনারা খুবই খুশি হবেন যে অন্টারিওতে আমাদের সহস্রাধিক ইঞ্জিনিয়ার আছে, বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স। নট অনলি কানাডা, বাংলাদেশি ইঞ্জিনিয়ার সহস্রাধিক ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্ব করছে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অন্টারিও। আমার সৌভাগ্য হয়েছে বন্ধুবর ইউসুফ তালুকদার, যার সঙ্গে আমরা একসঙ্গে উইন্ডসর এসেক্সে আমরা উইন্ডসরে কাজ করেছিলাম, ওখানে আমরা আমাদের ফুটপ্রিন্ট রেখে এসেছি। আর এখানে আমার সৌভাগ্য হয়েছে রেজাউর রহমানের মতো একজন সামাজিক প্রফেশনাল ব্যক্তিত্ব, উনি ওনার সঙ্গে কাজ করার, ইউসুফ ভাইয়ের সঙ্গে কাজ করার 2009 থেকে 2022 সাল পর্যন্ত আমি এবিওতে ছিলাম। এবিও ডিরেক্টর অ্যাডমিন, এবিও ডিরেক্টর ফাইন্যান্স এবং অন্যান্য ডিরেক্টর পজিশনে ছিলাম।
আমি কুয়েট অ্যালামনি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, আসি অ্যাডভাইজার ছিলাম। কমিউনিটিতে কিছু ছোটোখাটো কাজ করার চেষ্টা করি। বর্তমান যারা নতুন যে কমিটি হয়েছে এবিওর, এই কমিটিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই এবং আপনাদের জন্য ছোট্ট একটু টিপস অথবা আমার অনুরোধ বলতে পারেন। সেটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে যে এবিও হচ্ছে একটা প্রফেশনাল অর্গানাইজেশন, যেমন বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন। প্লিজ প্লিজ এবং প্লিজ আপনারা এই অ্যাসোসিয়েশনকে আগের মতো যেন ধর্ম, বর্ণ এবং রাজনীতির ঊর্ধ্বে রাখার চেষ্টা করবেন, যেটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রেজাউর রহমান এবং বন্ধু ইউসুফ তালুকদারের নেতৃত্বে এবং আমরা যারা ছিলাম এতদিন এবিওকে সম্পূর্ণভাবে রাজনীতি এবং ধর্ম এবং বর্ণর বাইরে আমরা রাখার চেষ্টা করেছি। এবং যার জন্য আমি এবিওর প্রেসিডেন্ট রেজাউর রহমান, আমাদের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ইউসুফ তালুকদার এবং স্পেশালি উদাহরণ দেওয়া যায় বুয়েট অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শহীদুদ্দিন হিরণ এবং বর্তমান প্রেসিডেন্ট সালাম এবং চুয়েট অ্যালামনি, তারা যে তাদের অ্যালামনিকে যেভাবে যে রাজনীতির বাইরে রাখতে পেরেছে এবং দল মত এবং ইসের বাইরে রাখতে পেরেছে, আপনারা এবিও যেন সামনে এভাবে এগিয়ে নিয়ে যাবেন আপনারা, যে একটা নিউট্রাল এবং প্রফেশনাল অর্গানাইজেশন হিসাবে। সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি এই পর্বে আমি লাস্ট একটা সুযোগ নিতে চাই আপনাদের। আমাদের যে অ্যাডভাইজার ছিলেন আমাদের আবু ফারুক, ওনাকে আমরা আমন্ত্রণ জানাতে চাই স্টেজে, জাস্ট তার কিছু ফিউ ওয়ার্ড শেয়ার করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবার পেটের অবস্থা খারাপ, বক্তৃতা খুব মানুষের শুনতে চাই না, আমি ইয়ে করতে চাই। তো আমি এই এবিইউ এবং বুয়েট ইত্যাদি ব্যাপারে বহুদিন যাবৎ জড়িত ছিলাম, কিন্তু লেটলি বয়সও তো বেড়ে গেছে, বয়স চেয়ে কম হবে, তো আসতে পারি নাই। তো আমরা যে সবাই একসাথে হইতে পারতেছি, আমাদের একটা বদনাম আছে যে আমরা ইনফাইটিং থাকি, একের অন্যটা দেখতে পারি না। আমরা যদি ওইটা পরিহার করে আমরা আমাদের যে কান্ট্রি ইন্টারেস্ট, আমাদের ব্যাকগ্রাউন্ড, সেইটার ইন্টারেস্টে দিয়ে আমরা যেন মেইন স্ট্রিম পলিটিক্সে আমরা বের করতে পারি। আমাদের যে প্রতিবেশী আছে তারা সবাই করে, আমরা কিছুটা কম করি না যে এরকম না করি, তো ওইটা যেন করতে পারি সেইটা সবার কাছে চাইবো। আমি যতটুকু পারি, আমি অ্যাডভাইজার হিসেবে ছিলাম এখানে ইয়েতে, তো আমার যদি কোনো কিছু দরকার হয় আমি দিতে প্রস্তুত থাকবো সবসময়। এর মধ্যে আমার একটা পার্সোনাল কথা আমি বলতে চাই। আমার গত প্রায় বিভিন্ন একটি কাজের থেকে ইয়ে করার পরে আমার একটা বই লেখার অ্যাটেম্পট নিয়েছিলাম। এই বইটা হচ্ছে আমরা ধর্মীয় ব্যাপার, কোরআন শরীফ আমরা পড়ি, এটা আমাদের সমস্ত কোড অফ লাইফ, কিন্তু আমাদের যে স্পেয়ার অফ লাইফ এটার সাথে কানেক্ট করার মতো আমাদের খুব কম বই আছে। তো আমি একটা বই লিখেছি যেটার নাম হইতেছে বিষয়ভিত্তিক কোরআন। এটা হচ্ছে 18টা চ্যাপ্টারে মানুষের জীবনের যতগুলা অ্যাক্টিভিটি আছে, অ্যাফেয়ার্স লাইক ম্যারিজ, সোসাইটি অ্যান্ড ক্রিয়েশন অ্যান্ড, এই 18টা চ্যাপ্টারে মানুষের জীবনটাকে বিভক্ত করে প্রত্যেকটাকে অ্যাবাউট 100 ছোট ছোট ইস্যু বের করে ওইটার সাথে কোরআনের আয়াতকে কানেক্ট করে এই বইটা লেখা হয়েছে। তো এটা প্রায় 800 পেজের একটা বই। এটা এই অল্প সময়ের মধ্যে আমি বললাম, কেউ যদি ইন্টারেস্টেড, দিস ইজ অনলি ইউনিক বুক, কোথাও এটা কানেক্ট করে লেখা নাই। আমাদের অনেক বই আছে কিন্তু কানেক্ট করে লেখা নাই, মানুষের অ্যাফেয়ার্স অফ লাইফের সাথে কানেক্ট করে লেখা নাই। তো ওটা মোটামুটি একটা ইয়েতে আমরা একটা $25 একটা এটা দাম রেখেছি। এটা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন নিতে পারেন। এবং আমি
ইউসুফ তালুকদার স্যার উনি এইসব ব্যাপারে খুব এক্সপার্ট, উনাকে আমি করবো আমাকে এটা প্রমোট করার জন্য। ইট ইজ এ রেফারেন্স বুক, এটা আমার ইয়ের জন্য না, ইট ইজ জাস্ট ফর, আমি যে প্রাইসটা রাখা হয়েছে এটা জাস্ট টু যে আমাকে যে করলাম খরচের জন্য। এইটার সেম ইংলিশ ভার্সনটা ইজ কামিং এগেইন, কেন আমাদের ইয়ং জেনারেশনের জন্য এটা দরকার পড়ে। এটা আছে, এটা আমি রেখে গেলাম, কেউ দিতে পারেন তাহলে আমাকে কাছ থেকে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভারত ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য, এবং এই যে পবিত্র কোরআনের যেটা হয়েছে আমি একটা আপনার কাছ থেকে নিব, এবং নেওয়ার পরে আমি পড়ে দেখে যদি মনে করি যে ইনশাআল্লাহ সব আছে তা আমি রেফার করবো।